আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো গলদা চিংড়ি ভুনা। এই দেখুন কি বিশাল চিংড়ির সাইজ। সো এই চিংড়িগুলোকে আজকে আমি ভুনা করব। সো আমি এখন কেটে রেডি করে আসতেছি। তো এটিকে এখন আমি কিভাবে কাটবো এবং ভুনা করব তা আপনাদেরকে দেখাবো। তো ভালো করে কেটে ধুয়ে আমি রেডি করে আসতেছি সব উপকরণ নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি গলদা চিংড়ি ভুনা রেসিপি দেখাবো, কীভাবে ঘরোয়া মশলাতে ঝাল ঝাল উপায়ে নর্মালভাবে গলদা চিংড়ি ভুনা করে বাসায় আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন, তা আপনাদেরকে আজকে আমি দেখাবো। ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে মাথার এখানে একটু ময়লা থাকে, সেটা ভালো করে ফেলে ধুয়ে নিয়েছি। এই যে, তো এখন আমি মাছগুলোকে লবণ দিয়ে ভেজে নেব। হাই হিটে দিয়ে ভেজে নেবেন, বেশি একটা ভাজবেন না, হালকা লাল হয়ে এলে উঠিয়ে নেবেন। এখন আমি মাছগুলো উল্টে দিব। ভালো করে উল্টে পাল্টে নিব মাছগুলো। খুব একটি সুন্দর স্মেল এসেছে দেখুন। তেলটি গরম বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটি যে তেলে ভেজেছিলাম সেই তেলেই গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিবি। এখানে 3টি পেঁয়াজ এবং 6টি কাঁচামরিচ দিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য কাঁচামরিচ দিয়েছি। আর পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নেবেন, তাতে ভুনাটা সুন্দর হবে। ভুনার পেঁয়াজ মোটা মোটা করেই কাটি। আমি এখানে কতগুলো আস্তা জিরা নিয়ে নিয়েছি, জিরার ফোড়ন দিয়ে দেবো।
চা চামচ মরিচ গুঁড়ো, এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে রাঁধুনি ধনিয়ার গুঁড়া। তো আমি রান্নার এই মুহূর্তে এসে কতগুলো 2টা টমেটো কুচি দিয়ে দেবো। করে ঠিক এর মধ্যে তো পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলাতে হাই হিটে দিয়ে দেবেন। যখন এরকম বলক খেয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবেন। সুন্দর হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে 2 মিনিট রেখে নামিয়ে ফেলবো, তাতে প্রচণ্ড সুস্বাদু চিংড়ি মাছ ভোনা নামানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। ফাইনাল লুক খুবই সুস্বাদু হয়েছে। আমি টমেটো দিয়ে রান্না করেছি, যারা টমেটো খান না টমেটো ছাড়া রান্না করতে পারেন, ঠিক সেইমভাবে রান্না করবেন। এভাবে গরম গরম ভাতে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন, লাইক এবং আমার রান্নাটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং দোয়া।